আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, আর আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে সুন্দর। আসলে অনেকদিন বৃষ্টির পরে যদি একটু রোদ দেখা যায়, একটু রোদ হয়, তখন কিন্তু অনেক ভালো লাগে। আর যেমন গাছের জন্য বৃষ্টির দরকার আছে, তেমন কিন্তু রোদ এগুলারও দরকার আছে। আর আরেকটা কথা হচ্ছে, বৃষ্টি ছিল বলেই কিন্তু গাছে এত সুন্দর ফুল বা সবজি ফল যাই হোক সবকিছু ঠিক আছে। গাছের পাতাগুলি কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে। আর আজকের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, আকাশটা দেখলে বোঝা যায় একেবারে খুব সুন্দর পরিষ্কার। আর সাদা সাদা মেঘগুলো এত সুন্দর করে ভেসে আছে, দেখতে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য। মানে এই সৌন্দর্য তো আর বলে শেষ করা যায় না। মনে হচ্ছে যে হাত দিলেই আকাশের মেঘগুলোকে ছুঁতে পারবো, আর একেবারে সুন্দর তুলোর মতো ভেসে আছে। তো এরকম পরিষ্কার আবহাওয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আকাশটা তখন খুবই সুন্দর লাগে। এটা একটা অন্যরকম সৌন্দর্য। এক এক জিনিসের এক এক ধরনের সৌন্দর্য। মেঘের সময় একরকম, আর হচ্ছে যখন মেঘ না থাকে তখন আরেক রকম। এই যে এখন আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ সৃষ্টি। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে বেগুন গাছের ফুল টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের গাছে কি খাবার ব্যবহার করব বা কি সিক্রেট খাবার ব্যবহার করব, তো সেটাই আজকে শেয়ার করব। গত 10 দিন আগে আমার বেগুন গাছের একটা ভিডিও আপলোড করছি। তো আজকে সেটার রেজাল্ট কি হলো, খাবার দেওয়ার পরে কি আপলোড, সেটা আজকে শেয়ার করব। কারণ বেগুন গাছ অনেকের কাছে অনেক কষ্ট দায়ক গাছ, অনেকের কাছে হয় না। তো আমারও মাঝে মাঝে এরকম হয়, সবসময় যে খুব জিনিস ভালো হয় তা তো না, কিছু কিছু সময় কিন্তু খারাপ হয়। তো এই যে দেখুন, এটা হচ্ছে সবুজ বেগুন। এবার আমি 2টা বেগুনের গাছ লাগিয়েছি। একটা হচ্ছে কালো বেগুন, কালো বলতে একেবারে লম্বাটা না, একটু খাটো জাতের, যেটা আমার আগের ভিডিও যারা নিচের দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো গেলে একটু দেখতে পারবেন। আর একটা হচ্ছে এই যে প্রথম লাগালাম এবার, মানে এই বছর প্রথম, এটা হচ্ছে সবুজ বেগুন। তো এই বেগুনটা কিন্তু মাশাল্লাহ ফুল আসছে প্রচুর পরিমাণে। তো অনেক ফুল অবশ্য ঝরে যায়, সব ফুল আবার থাকে না। কিছু ফুল দেখা যায় পলিনেশন হয় না, সেক্ষেত্রে অনেক সময় ফুলগুলো ঝরে যায়। তো আর বৃষ্টির কারণে তো পলিনেশন ঠিক মতো হয় নাই এই কদিন। তো ইনশাল্লাহ আশা করি এখন আবার যে ফলনগুলো হবে সেগুলো ইনশাল্লাহ টিকে যাবে। তো একটু খেয়াল করলে দেখবেন মাশাল্লাহ মোটামুটি আমার কিন্তু সবুজ বেগুন অনেক পরিমাণে গাছে আসছে, আর আলহামদুলিল্লাহ টিকেও গেছে। ইনশাল্লাহ আশা করি এই বেগুনগুলো আর ঝরে পড়বে না, কারণ যেগুলি ঝরার ফুল অবস্থা থাকতে কিন্তু ঝরে পড়ে যায়। তো কিছুদিন আগে আমি আমার গাছে একটা খাবার দিছিলাম, তো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, ম্যাজিক খাবার। তো সেই খাবারটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে। আবার দেখা যায় যে ফলনগুলো কিন্তু আমার টিকে গেছে আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু যত্ন দেখা যায় আমাদের ঘরোয়া যে যত্নগুলি সেগুলো দিলেই কিন্তু আমরা আমাদের গাছ থেকে কিন্তু আশানুরূপ ফল পাই। তো আশানুরূপ বলতে কি বোঝায়, যে যতটুকু হয় আলহামদুলিল্লাহ, একটা গাছ থেকে যদি আমরা 10-12টা বা 6-7টা বেগুনও পাই, তাতেও কিন্তু খারাপ না। তো একবার ফলন দিলে গাছ একটু মানে বৃদ্ধ হয়ে যায় বা একটু দুর্বল হয়ে যায়, তো সেটা না, কিন্তু বেগুন গাছ কিন্তু আপনার যত থাকবে তত বেগুনের ফলন হয়, যদি বেগুন গাছে খাবারটা ঠিক মতো দেওয়া যায়। আর বেগুন গাছ হচ্ছে খাবার খুব পছন্দ করে, বেগুন গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। তো সেটা অবশ্যই জৈব খাবার দিলে ভালো, কারণ রাসায়নিক দিলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে জৈব খাবার যত দিবেন, গাছের গুণাগুণ, মাটির গুণাগুণ কিন্তু ততই ভালো থাকবে। তো সিক্রেট খাবার বলতে যারা দেখতে চান, তারা আমার নতুন বন্ধু যারা আছেন, আমার চ্যানেলের নিচেই 10 দিন বা 15 দিন আগে যে ভিডিওগুলো আছে সেগুলো আমার ভিডিওগুলো চেক করলে আপনারা পেয়ে যাবেন সেখানে কি খাবার দিয়েছি আমি। তো সেটার সাথে আরেকটা খাবার আমি দিয়েছি, তো সেটা আজকে শেয়ার করব। আর আজকেও গাছে একটু খাবার দেব, তো কি খাবারটা দেব সেটাও দেখাবো। তো এই ছোট ছোট যত্নগুলো যদি আমরা প্রতিনিয়ত আমাদের গাছে করি, তাহলে কিন্তু গাছ আলহামদুলিল্লাহ মোটামুটি ফলনটা ভালো হয়, খারাপ হয় না তেমন একটা। আর এই পাশেও একটা বেডে আমার কিছু বেগুন গাছ আছে।
তো আর আজকের আবহাওয়াটা আমার কাছে এত ভালো লাগতেছে, কারণ খুব সুন্দর রৌদ্র। আর আরেকটা সমস্যা হচ্ছে, রৌদ্রের সময় যদি একটু ভিডিও করতে যাই তখন কিন্তু ভিডিওর কালার সুন্দর হয়, দেখতে ভালো লাগে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, মোবাইলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। আসলে তখন দেখা যায় ভিডিওগুলো করতে একটু কষ্ট হয়। মানে ভিডিওটা অনেক সময় আটকিয়ে যায়। আস্তে আস্তে করা লাগে। তো সেই ক্ষেত্রে আবহাওয়া সুন্দর হলেও উপায় নাই, সকালবেলাই করতে হয় ভিডিওটা। তো যাই হোক, শীতকাল আসতেছে সামনে, তখন অবশ্য আবার সকালবেলায় ভিডিও করা যাবে না, একটু বেলা হলেই করতে হবে। তো এখানেও দেখেন কিছু কালো বেগুন আছে, সেই কালো বেগুনগুলোও কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালো হচ্ছে। তো এই যে আমার সিক্রেট খাবারের মধ্যে এটাই হচ্ছে খাবার, যে খাবারটা আমি সবসময় তৈরি করে রাখি। আর আজকে তো প্রায় ২ মাসের উপরে আমি গাছে কোনো সরিষার খোল দিতেছি না, এই খাবারটাই আমি বেশি দিতেছি। এখানে প্রচুর পরিমাণে কলার খোসা ভিজানো আছে, কলার খোসা। আর এর মাঝখানেও আবার আম আনা হয়েছিল, কারণ আমের সিজন যেহেতু এখন প্রায় শেষ। তো সেই আমের খোসাগুলোও কিন্তু এখনও আমার এই বালতিতে আছে। আর সাথে আমি এখানে দিয়ে দিছি একটু আপনার এপসম সল্ট, কারণ এপসম সল্ট কিন্তু প্রত্যেক ১৫ থেকে ২০ দিন পর পর গাছে দেওয়া যায়, সেটা আমরা সবাই জানি। আপনারাও দিয়ে দেবেন এপসম সল্ট। এপসম সল্টটা দিলে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হয়, সুন্দর হয়, গাছের পাতাগুলি সবুজ রাখে, গাছের ফলন, ফুল থেকে ফল আসার জন্য যা দরকার সেই এপসম সল্ট কিন্তু সেটার কাজ করে। আর আরেকটা হচ্ছে, আপনারা যদি বোরন সারটা দিতে পারেন সামান্য পরিমাণে, এটা যেহেতু রাসায়নিক, তো খুবই সামান্য পরিমাণে একটু বোরন সার দিয়ে দেন, তাহলে আপনাদের ফল হোক আর সবজি হোক, যেটাই হোক, সেটার সাইজটা কিন্তু সুন্দর হবে, মানে বাঁকাতারা হবে না, সেটা সাইজটা খুব সুন্দর হবে। এই খাবারগুলো কিন্তু এই খাবারের সাথে কিন্তু আমি এগুলো একটু মিশিয়ে দিয়ে দিছি। আমি শুধু দু একটা গাছে দিয়ে দেখালাম। তো আমি অফ ক্যামেরা আমার সম্পূর্ণ গাছগুলিতে আবার দিয়ে নেব। তো কি বললাম, এই খাবারের সাথে আমি কলার খোসা, আমের খোসা না দিলেও এখন সমস্যা নেই, কলার খোসা, আলুর খোসা, এগুলো হচ্ছে পটাশের কাজ করে, এগুলো তো অবশ্যই দিতে হবে ফুল ফল টিকিয়ে রাখার জন্য। এটা দিয়েছি, এর সাথে আমি একটু এপসম সল্ট আর একটু বোরন সার দিয়ে দিছি। এটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আশা করি ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আবার কয়েকদিন পরে বেগুনের গাছের কি আপডেট সেটা জানাবো। আর এই যে কিছুক্ষণ আগে যেগুলো দেখলেন, এগুলো হচ্ছে লাউয়ের বীজ, কিছু লাউয়ের চারা উঠতেছে আলহামদুলিল্লাহ। আর এখানে কিছু সিমের চারা উঠতেছে, অলরেডি কিছু চারা আমি আমার বড় হয়ে গেছে, লাগিয়েও দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আর আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে, এমন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য যারা আছে তারাও ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে। মানে খুবই সহজে গাছে কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে যত্ন নিতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। আল্লাহ হাফিজ।